তনুশ্রী চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসছি, তোমরা সবাই দেখেছো যে রিসেন্ট একটা আবার নতুন করে একটা ষড়যন্ত্র চক্রান্তের একটা গল্প পুরো ওয়াইটিতে চালনা করা হচ্ছে, যে একটা ষড়যন্ত্র করা হয়েছে। হ্যাঁ, এবং সেই ষড়যন্ত্রটা কারা করেছে? যথারীতি সেই ষড়যন্ত্রটা করেছে আমাদের চীনা এবং তার লিগাল টিম। অবশ্যই সেখানে সেবক দাদাও রয়েছেন। হঠাৎ করে একটা কমিউনিটি পোস্ট আমরা দেখতে পেলাম, যেখানে আমরা যেটা বলছিলাম যে এত ছোট বাচ্চার ক্ষেত্রে, যেই বাচ্চা এখনো 7 বছর বয়স হয়নি, 7 বছরের নিচের বয়সের একটা বাচ্চার ক্ষেত্রে মায়ের লিগাল কোনো প্রসেসে গেলে মায়ের চান্স, বাচ্চাকে পাওয়ার চান্স বেশি থাকে। 2% চান্স হয়তো বাবার পাওয়ার থাকে, বাকি সমস্তটাই মায়ের পাওয়ার চান্স থাকে বাচ্চাকে পাওয়ার। সেই জায়গায় দাঁড়িয়ে এই কেসটা কেন এত দিন ধরে, হ্যাঁ, এই যে লম্বাভাবে চলছে, প্রায় বিগত 1.5 বছর থেকে আমরা দেখতে পাচ্ছি এই মা এবং বাবার মধ্যে এই একটা বাচ্চা নিয়ে কাস্টাডি কেস না করে একটা যে লড়াই চলছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। অনেকেই বলেছেন যে কাস্টাডি কেস কেন হলো না। সেই ক্ষেত্রে আমরা বারবার বলেছি যে কাস্টাডি কেসটা হচ্ছে অনেকটা লম্বা চলার একটা বিষয়, এবং এত ছোট বাচ্চার ক্ষেত্রে কাস্টাডি কেস হয়তো হয় না। সেই জায়গায় দাঁড়িয়ে এই কারণের জন্যই মা কাস্টাডি কেস করেনি, কারণ বাচ্চার বয়স 7 বছরের নিচে, এবং মা চাইছিল যত শিগগিরই সম্ভব বাচ্চাকে তার কাছে নিয়ে আসা যায়। তাই মা কাস্টাডি কেস ছাড়া অন্য পথে যেটা করা যায়, অন্য লিগালভাবে যেটা করা যায়, সেটাই মায়ের লিগাল টিম করছে। এবার আমরা অনেকেই শুনতে পাচ্ছি বারবার যে বাচ্চার বাবাকে নাজেহাল নাস্তানাবুদ করার জন্য 20টা কেস দেওয়া হয়েছে, যেখানে আমরা ইকোর্ট অ্যাপে মাত্র 2টো কেস ছাড়া আর কোনো কেস দেখতে পাচ্ছি না। মা অনেক অনেক বাজে মিথ্যা ব্লেম দিয়ে বাবার উপরে কেস করেছে, সেটার প্রমাণ আমরা এখনো পর্যন্ত পাইনি। কিন্তু অপোজিটে বাবার ক্ষেত্রে বাবা যে মিথ্যে মামলা দিয়েছিল সেটা কিন্তু প্রমাণিত সত্য, কারণ বাবা একটা কেস করেছিল যে মা নাকি বিবাহিত ছিল, বিবাহিত মেয়েকে পুনরায় বিয়ে দেওয়া হয়েছিল, সেটার জন্য একটা কেস করা হয়েছিল, যেই কেসটা পরবর্তীকালে বাবা তুলে নিতে বাধ্য হয়েছিল, সেটা আমরা সবাই জানি। সেখানে দাঁড়িয়ে এই 20টা কেসের যে গল্পটা তৈরি হয়েছে, সেটার প্রমাণ এখনো পর্যন্ত আমরা পাইনি। এবার হঠাৎ করে সেবক দাদাকে এই যে চীনার বাড়িতে, চীনা কালকের যে ভিডিওটা করা হয়েছিল, যে একটা বিশেষ উদ্দেশ্যে সবাই মিলে আমরা এই দাদার বাড়িতে, সেবক দাদার বাড়িতে গেলাম, এই যে জিনিসটা নিয়ে একটা তাদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া, ফ্রাইড রাইস, তারপরে কি বলে দই কাতলা, চিকেন, ডাল, বেগুন ভাজা, এইসব খাওয়া হলো, এবং যেটা নিয়ে একটা বিশাল একটা ষড়যন্ত্রের গন্ধ অনেকেই পেয়ে গেলেন। কেউ কেউ লিখেও দিলেন যে একটা বিশাল বড় ষড়যন্ত্র চলছে কি না, বাচ্চা মায়ের কাছে যাচ্ছে, সেই আনন্দে কালকের খাওয়া দাওয়াটা ছিল। বাচ্চা মায়ের কাছে যাচ্ছে, এটা হঠাৎ করে ধারণা তৈরি হলো কেন? লিগাল টিম যারা এত স্ট্রংলি ভাবে দাঁড়িয়ে রয়েছেন আমাদের ননখোকার পাশে, তাদের হঠাৎ করে এমন একটা সম্ভাবনা কেন মনে হলো যে এপাশ থেকে একটা ষড়যন্ত্র হচ্ছে এবং বাচ্চাকে পাওয়ার একটা চান্স মায়ের পক্ষে বেশি আছে? সেই কারণের জন্য মা হঠাৎ করে এত আনন্দ প্রণোদিতভাবে, হ্যাঁ, উচ্ছল হয়ে মা একটা কি করলো, এই যে একটা কনস্পিরেসি চলছিল সেটা কালকে বহিঃপ্রকাশ ঘটালো সেবক দাদার বাড়িতে গিয়ে। এই যে একটা আনন্দ উৎসব তৈরি হলো সেটার মাধ্যমে। প্রথমত ষড়যন্ত্র কেউ দেখিয়ে করে না, ষড়যন্ত্র চক্রান্ত কেউ দেখিয়ে করে না, এবং চক্রান্ত ষড়যন্ত্র যারা করে তারা কিন্তু তার বিপরীত পক্ষের মানুষকে যতক্ষণ কাজ না সার্থক হয়, সাকসেস হয়, ততক্ষণ পর্যন্ত কোনো রকম ক্লু, কোনো রকম ভুল স্টেপ, কোনো রকম গাফিলতি কিন্তু দেখায় না। যদি এরা চক্রান্ত করত তাহলে
অপোজিটের মানুষদেরকে এটা বুঝিয়ে মানে একটা পিকনিক মতন একটা উৎসব মতন পালন করে বোঝাতো না, ভাই দেখো কেমন লাগে, আমরা কিন্তু কেসটা জিততে চলেছি, এরকম করতো তোমাদের মনে হয়? আমার মনে হয় না করতো। আজকে যেই কেসটা খুব সহজে খুব তাড়াতাড়ি মিটিয়ে নেওয়া যেত সেই কেসটাই আজকে লং টাইম ধরে চলছে। কারণ কারণ প্রথম দিকে চীনার ভুল কিছু সিদ্ধান্ত, চীনার লিগ্যাল টিম চয়েস করার ক্ষেত্রে চীনার ভুল, যেটা প্রথমের দিকে চীনাকে তার লিগ্যাল টিম তাকে ভুল বুঝিয়েছিল বাচ্চা সংক্রান্ত ব্যাপারে, যে নাকি কোনো রকমভাবে বাচ্চা সংক্রান্ত কথা চীনা বলতে পারবে না, বাচ্চা নিয়ে কোনো আলোচনা করবে না, বাচ্চাকে নিয়ে কিছুই করবে না, এই ধরনের কথা বলবে না বাচ্চাকে নিয়ে, এই ধরনের কথা তার মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, যেই কারণে চীনা কোনোদিনও তার বাচ্চার কথা অন ক্যামেরায় এসে বলেনি। তারপরে জানা গেছিল যে লিগ্যাল টিম অপোজিটের লিগ্যাল টিমের সঙ্গে একটা মানে কি বলবো আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে আসছিল, হ্যাঁ, এবং সেইটার পরে একে মানে ঘোরানোর পর ঘোরানো শুরু হয়েছিল, যেটা পরবর্তীকালে চীনা বুঝতে পেরেছিল এবং লিগ্যাল টিম চেঞ্জ করেছিল। পরবর্তীকালে যিনি লিগ্যাল টিমে আসলেন, যিনি লিগ্যাল টিমের আর চীনার মাঝখানে মধ্যস্থতা করলেন আমাদের সেবক দাদা, তার বিশাল কিছু ব্লান্ডার মিস্টেক সে সেই সময় করেছিল, যার ফলস্বরূপ আজকে চীনাকে এতটা টাইম ধরে তার বাচ্চার থেকে দূরে থাকতে হলো। কারণ সেই সময় তার লিগ্যাল টিমের যিনি অ্যাডভাইজার রয়েছেন, আমাদের মধ্যস্থতা যিনি করছেন সেই সেবক দাদা, সেই সময় অপোজিট পক্ষের কিছু কন্টেন্ট ক্রিয়েটারদের সঙ্গে অনেক গোপন কথা, কেস সংক্রান্ত অনেক কথা আলোচনা করেছিলেন, কেস সংক্রান্ত অনেক ব্যাপার ডিসকাস করে বলে দিয়েছিলেন, যার ফলস্বরূপ পরবর্তী ক্ষেত্রে চীনাকে কিন্তু সাফার করতে হয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই কিন্তু চীনার কেসটা এতটা ডিলে হয়েছে, কারণ অপোজিটের লিগ্যাল টিমে যারা রয়েছে তারা কিন্তু একটা কাজ করেছে। কি কাজ? চীনা তার বাচ্চা পাওয়ার ক্ষেত্রে যেই পদক্ষেপগুলো গ্রহণ করেছে সেই পদক্ষেপগুলোকে বাদ দিয়েছে অপোজিটের লিগ্যাল টিমের লোকরা। তারা সেই জায়গাটায় হস্তক্ষেপ করে বাধ সৃষ্টি করেছে বা বাধাপ্রাপ্ত করেছে, যাতে বাচ্চাকে মা নিতে না পারে বা বাচ্চার সাথে মা দেখা করতে না পারে। কারণ তাদের একটাই উদ্দেশ্য ছিল যে এই কেসটাকে ডিলে করা, এই কেসটাকে চুইনগামের মতন টেনে নিয়ে যাওয়া এবং ডেটের পর ডেট, তারিখ পে তারিখ চলতে থাকে। কারণ তাহলে কি হবে? বাচ্চার অটোমেটিকলি বয়স 7 বছর পর্যন্ত ওভার হয়ে যাবে। বাচ্চার বয়স যত বাড়বে এবং বাচ্চার মায়ের পাওয়ার চান্স তত কম থাকবে। 7 বছর হয়ে গেলেই মায়ের পাওয়ার চান্সটা কমে যাবে। এবং আরেকটা কাজ করা হবে কি, এই বাচ্চার মাইন্ড থেকে যেরকম বাচ্চার মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে বাচ্চার মা আর পৃথিবীতে নেই, সেই জিনিসটা ঢুকিয়ে বাচ্চার মন থেকে যেমন মাকে পুরো মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, সেটা যত দিন যাবে বাচ্চাকে পুরো ভুলিয়ে দেওয়ার প্রসেসে ওই অপোজিটে মানে বাবা একেবারে সার্থক হয়ে যাবে, সাকসেস হবে। সেইটাই ছিল তাদের প্রধান উদ্দেশ্য। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এরা কোনোভাবেই চায়নি যে মা বাচ্চার সাথে দেখা করুক। কারণ চীনা যদি বাচ্চার সাথে দেখা করে, সেই ক্ষেত্রে বাবা ভালো করে জানে যতই বাবার মাথার মধ্যে ঢোকাক, মানে বাচ্চার মাথার মধ্যে ঢোকাক, তার মা পৃথিবীতে নেই, এটা ঢুকিয়ে এখন বাচ্চাকে সামলে রেখেছে। বাচ্চা জানে তার মা কোথাও নেই, তাই তার অবচেতন মন মাকে খুঁজলেও যেহেতু সে সামনে দেখতে পাচ্ছে না, সে খেলার ছলে নানান রকম অছিলায় কিন্তু মাকে ভুলে থাকে। কিন্তু যেদিন বাচ্চা জানবে যে তার মা জীবিত আছে, যেদিন বাচ্চা জানবে তার মা পৃথিবীতে আছে এবং যেদিন বাচ্চা তার মায়ের সান্নিধ্য পাবে, সেই দিন কিন্তু এই বাচ্চাকে মা ছাড়া একটা দিন, একটা মুহূর্ত, একটা সেকেন্ড, একটা ঘন্টা কেউ রাখতে পারবে না, ইভেন বাবাও রাখতে পারবে না। সেই কারণের জন্যই কিন্তু এত কৃচ্ছ সাধনা, যাতে বাচ্চা কোনোভাবেই মায়ের সান্নিধ্য না পায়, যেন বাচ্চা কোনোভাবেই মায়ের সঙ্গে দেখা করতে না পারে।
এবার অনেকেই বলেছেন আমরা চাই বাচ্চা মায়ের কাছেই মানে বাবার কাছে যাক, বাবার নিজের বাড়িতে বাচ্চার জন্মসূত্রে যে পৈতৃক ভিটা যেটা বলি সেখানেই বাচ্চা থাকুক, তার ঠাকুমা দাদু উভয়কেই পাক। চীনাও কিন্তু সেটা চেয়েছিল। যদি চীনা সেটা না চাইতো তাহলে চীনা কিন্তু ওখানে তার বাচ্চাটাকে রেখে আসতে পারতো না। চীনা জানে তারা আমাকে ভালো না বাসলেও তারা কিন্তু তাদের বংশধরকে ভালোবাসে, তাদের উত্তরসূরিকে ভালোবাসে, সেই কারণের জন্যই কিন্তু চীনা রেখে এসেছিল। এবং চীনা কিন্তু প্রথম থেকে চেয়ে এসছে যে বাচ্চা যাই সিদ্ধান্ত নিই না কেন আমি এমন কোনো সিদ্ধান্ত নেব না যে বাচ্চা যাতে মাকে পায় বাবাকে না পায়। বাচ্চা মানে চীনা সর্বক্ষণ বলেছে বাচ্চা এমন সিদ্ধান্ত নেব বাচ্চা যাতে মাকেও পায়, বাচ্চা যাতে বাবাকেও পায়। এবং তার দাদু ঠাকুমা যে বাচ্চাকে প্রচণ্ড ভালোবাসে সেটাও কিন্তু চীনা অন ক্যামেরায় স্বীকার করেছে। এবং চীনা কোনো দিনই চায়নি যে বাচ্চা তার মা বাবা দাদু ঠাকুমার থেকে দূরে চলে আসুক বা তাদের সান্নিধ্য থেকে ভালোবাসা থেকে বঞ্চিত হোক। সেই জায়গায় দাঁড়িয়ে চীনা বাচ্চাকে নিয়ে কিন্তু কোনো দিনও তার লিগাল কোনো রকম কিছু না তো ওয়াইটিতে এসে বলেছে, না তো ঘন্টার পর ঘন্টা লাইভ করেছে, না তো সেটা নিয়ে কোনো রকম ডিসকাস করেছে। তাহলে ভাই চক্রান্ত ষড়যন্ত্রটা সে করলো কি করে? আমরা সবাই জানি চীনাকে নিয়ে যারা ভিডিও করে তারা সবাই এক একজন স্বতন্ত্র ক্রিয়েটার, যাদের সাথে চীনা কোনো রকমভাবেই কোনো সম্পর্ক রাখে না। মানে কারো সঙ্গে ফোনে গল্প, কারো সঙ্গে ফোনে যোগাযোগ চীনা রাখে না। ওকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করে চীনা চীনার মতন ভিডিও করে, চীনা চীনার মতন থাকে। আর চীনাকে নিয়ে যারা ভিডিও করে তারাও প্রত্যেকে তাদের মতন তারা ভিডিও টু ভিডিও দেখে, ভিডিও টু ভিডিও করে। তাহলে চক্রান্ত ষড়যন্ত্র করার জন্য ভাই, কনস্পিরেসি করার জন্য মানে পাশাপাশি বসে একটা আলোচনা করতে হয়। কিন্তু এখানে সেটারও কোনো মানে দরকার লাগে না। মানে আমার ইচ্ছা হলো আমি বললাম ষড়যন্ত্র চক্রান্ত চলছে, ভাই ষড়যন্ত্র চক্রান্ত চলছে, মানে এরকম ব্যাপার। হঠাৎ করে আবার এরকমও শোনা যাচ্ছে যে দুই বোনের মধ্যে ঝগড়া লাগানোর জন্য একটা বিশাল কনস্পিরেসি করেছে। কে কনস্পিরেসি করেছে, কি জন্য কনস্পিরেসি করেছে দেবানো জানন্তি আমি জানি না, কারণ আমি সেরকম কিছু দেখিনি। কে সমালোচনা করতে এসে আমরা এখানে সারা দিনের সংসারের যাবতীয় কাজ করে নিজেদের বাচ্চার টেক কেয়ার করে তারপরে সামান্য সময় বের করে একটু আর্নিং করার জন্য আমরা কিন্তু এই ওয়াইটির মার্কেটে এসে কাজ করি। কত নোংরা কথা, কত অপমান, কত লজ্জাজনক পরিস্থিতির সম্মুখীন আমরা হই প্রতি সময় কন্টেন্ট ক্রিয়েটাররা। কারো পক্ষে কথা না হলেই তারা কিন্তু 10টা নোংরা কথা আমাদেরকে শুনিয়ে দেয়। ইভেন তার সঙ্গে ধমকি, চমকি, হুমকি সব কিছুই আছে। তারপরেও কিন্তু আমরা দিনের শেষে গিয়ে একটা ইনকাম করার, ঘরে বসে একটা ইনকামের জন্য কিন্তু আজকে আমরা ইউটিউব চ্যানেলটা খুলে এসে কাজ করি। সেখানে ষড়যন্ত্র, কনস্পিরেসি এগুলো করার মতো না তো মানসিকতা আছে, না তো প্রবৃত্তি আছে, না তো সময় আছে। নেই, সত্যিই সময় নেই। আজকে আমরা এখানে কাজ করতে এসেছি, কারো প্রতি ব্যক্তিগত কোনো রিভেঞ্জ, ব্যক্তিগত কোনো শত্রুতা, ব্যক্তিগত কোনো মনোমালিন্য কিচ্ছু নেই, কোনো ক্রিয়েটারের প্রতিই নেই। সেখানে একটা বাবা এবং মা, যেখানে মা বারবার বলছে বাচ্চা মা বাবা ঠাকুমা দাদু সবাইকে মা চাইছে, সেখানে বাবাই কিন্তু বারবার চাইছে না যে বাচ্চা মায়ের সান্নিধ্যে যাক, বাচ্চা মাকে পাক। যেখানে আমাদের আপত্তি ছিল, যেখানে আমরা প্রশ্ন তুলেছিলাম, যেখানে আমরা ফাইট করেছিলাম যে একটা মা কেন তার মাতৃত্বের অধিকার থেকে বঞ্চিত হবে, সে কি এমন অন্যায় করেছে যে তার মাতৃত্বের অধিকার থেকে বঞ্চিত করতে তাকে হবে। একটা বেশ্যাকেও তার মাতৃত্বের অধিকার থেকে বঞ্চিত করা যায় না। সেখানে চীনা তো সুস্থ স্বাভাবিক, হ্যাঁ, সেখানে চীনাকে কেন তার বাচ্চার সান্নিধ্য থেকে দূরে করা হবে, এটাই ছিল আমাদের প্রতিবাদ। সেখানে ষড়যন্ত্র চক্রান্ত দূর থাক, এইসব নিয়ে আমরা মাথাই ঘামাই না, আমরা ভাবি না। হঠাৎ করে আমরা এই যে জিনিসটা যে ঘটলো, হঠাৎ করে দুই বোনের মধ্যে বিশাল ঝগড়া অশান্তি, আমরা বলুন তো আমরা ঘুণাক্ষরে টের পেয়েছিলাম এরকম ঘটনা ঘটবে?
পেয়েছিলাম না আমরা ভেবেছিলাম? আরে যার সাথে হয়েছে সে নিজেও ভাবেনি, সে নিজেও বলছে কি হলো, হঠাৎ করে কি হলো, আবার হঠাৎ করে ঝগড়াই বা কেন হলো, হঠাৎ করে মিলই বা কেন হলো। আজকের ডেটে বলা হচ্ছে তিনিই একমাত্র তিনিই হচ্ছেন আমাদের ননখোকার ওয়েলভিশার। আর প্রত্যেকটা দিদি যারা রয়েছে সব স্বার্থের দিদি, একমাত্র ওয়ান অ্যান্ড অনলি ইনিই রয়েছেন যিনি স্বার্থ ছাড়া আমাদের ননখোকার পাশে দাঁড়িয়েছেন, যিনি স্বার্থ ছাড়া লড়াই করেছেন, যিনি প্রথম দিন থেকে ঢাল হয়ে তার ভাইয়ের পাশে দাঁড়িয়েছেন। এবার আবার একটা পিকনিক হবে, যেই পিকনিকের পুরো তোমরা আর কি দায়িত্ব দেখতে পারবে আমাদের ওয়াইটির দিদির মাথায় থাকবেন। তিনি গিয়ে রান্নাবান্নাও করবেন, আমরা শুনলাম সেরকম কথা, যদিও তিনি বাড়িতেই কুটোনেরে দুটো করেন না। এর আগেও এই ননখোকার বাড়িতে একটা পিকনিক হয়েছিল, যেখানে উনি অতিথি হয়ে ওনার বান্ধবীকে নিয়ে গিয়ে তার ঘাড়ে সমস্ত রান্নার দায়িত্ব চাপিয়ে দিয়ে উনি সেজে গুজে বেলা 2টোর সময় অতিথি হয়ে গিয়ে একটুখানি খুন্তি নেড়ে ক্যামেরা বন্দি করে সেটাকে ছেড়ে দিয়ে একটু ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছিলেন। তো সেরকম আবার যদি আমরা দেখব কেউ বলছেন আমরা আবার দেখব, আমরা প্রস্তুত আছি, কারণ আমরা সমস্তটাই দেখছি। অনেকের মুখেই আজকে অনেক কন্টেন্ট ক্রিয়েটাররাই বলছেন যে মায়ের বাচ্চা পাওয়ার চান্স অনেকটাই বেশি, সেই কারণের জন্য মাকে এতটা কনফিডেন্স দেখা যাচ্ছে। কারণ মা এই 7 বছরের নিচের বাচ্চাকে মায়ের পাওয়ার অধিকারই সব থেকে বেশি থাকে। ব্যতিক্রম ক্ষেত্রে মা বাবা পায়, কিন্তু এই ক্ষেত্রে চান্সটা অনেকটাই বেশি। এবং মারাও হয়তো মাদের লিগাল টিম যেভাবে এগিয়েছে সেই ক্ষেত্রে হয়তো মায়ের জেতার চান্সটা অনেকটাই বেশি, তাই মাকে এতটা কনফিডেন্স দেখা যাচ্ছে, মা এতটা ফুরফুরে মেজাজে রয়েছে। হ্যাঁ, আর ওইদিকে বাবা যত দিন যাচ্ছে চুমসে যাচ্ছে, বাবা যত দিন যাচ্ছে মুখ শুকিয়ে যাচ্ছে, কারণ তার এক তো টাকাতে টাকা যাচ্ছে, উপরন্তু তার বাচ্চাকে তার কাছে রাখার যে জায়গাটা সেটাও আস্তে 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 আশাটা ক্ষীণ হয়ে যাচ্ছে। সেই কারণের জন্যই আজকে বাচ্চার বাবাকে এতটা বিধ্বস্ত, তার পরিবারকে এতটা বিধ্বস্ত দেখাচ্ছে। এবার দেখো সত্যি মিথ্যা লিগাল টিম কতটা কিভাবে কাজ করেছে, কতটা কি এগিয়েছে আমরা জানি না। আমরা ওপর থেকে ভিডিও দেখে ফেস দেখে যেটুকু বুঝি সেটুকুর ওপরেই ভিডিও করি। এবার অনেকেই বলছেন যে বাচ্চাকে আমরা খুব তাড়াতাড়ি যারা বাচ্চাকে মায়ের কাছে যাক চান তারা খুব তাড়াতাড়ি একটা বিরিয়ানি পার্টি দেখতে চলেছে, বাচ্চা মায়ের কাছে আসার একেবারে অন দা ওয়ে। খুব শিগগিরই আর হয়তো কিছুদিনের মধ্যেই আমরা সেরকম দেখতে পাবো। এবার সত্যি মিথ্যা জানি না, যেটা হবে সেটা দেখার জন্য রেডি আছি। এবং সর্বোপরি এটাই চাই, যেটা প্রথম থেকে চেয়ে এসছি, যে বাচ্চা মাকেও পাক, বাচ্চা বাবাকেও পাক, বাচ্চা তার পরিবারের দুই পরিবারেরই সমস্ত সদস্যদেরকে পাক। যেটা এখনও চাই, যেটা পরেও চাই, আগেও চেয়েছি, এখনও চাইছি, ভবিষ্যতেও তাই চাইব। কারণ একটা বাচ্চাকে সুস্থ স্বাভাবিক বাঁচতে গেলে মা বাবা উভয়েরই পারভারিশ বাচ্চার জীবনে ভীষণভাবে দরকার। একজনের আদর ভালোবাসা বাচ্চার জীবন থেকে সরে গেলেই সেটা কিন্তু বাচ্চাদের জন্য এফেক্ট হয়, বাচ্চার মনের ওপরে এফেক্ট হয়, শরীরের ওপরে এফেক্ট হয়, যেটা কিন্তু আমরা দেখতে পাই অনেক সময়ই বাচ্চাটা অসুস্থ হয়ে পড়ে, বাচ্চাটা মনমরা হয়ে থাকে। অনেকেই বলেছেন যে বাচ্চা তার মা ঠাকুমা দাদুর কাছে থাকুক, এটাই তারা চান। কিন্তু আমার বক্তব্য, ঠাকুমা দাদু যথেষ্ট কেয়ারিং বাচ্চার প্রতি, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের এটাও মাথায় রাখতে হবে যে ঠাকুমা দাদুর কিন্তু বয়স হয়েছে, একটা বয়সের পর তাদের কিন্তু পরিশ্রম করার শক্তি আস্তে আস্তে ক্ষীণ হতে থাকবে। আজকে আমরা দেখতে পাচ্ছি ননখোকার বাবা এবং মা, বিশেষ করে মা, যেই পরিমাণ প্রেশার তার উপরে পড়ছে। চীনা চলে যাওয়ার পরে, চীনা থাকাকালীন তার যা চেহারার গ্লেজ, চেহারা যেরকম ছিল, আজকে কিন্তু তার চেহারা ধসে অনেকটাই খারাপ হয়ে গেছে এবং তিনিও কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন। এত কাজ, এত প্রেশার, বাচ্চার প্রেশার, ঘরের কাজের প্রেশার সমস্তটা সামলে কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়ছেন। তার শরীরও
কিন্তু আর পারমিট করছে না। সেখানে আমাদের এটাও মাথায় রাখতে হবে যে আজকে যদি এই মানে মানুষটি অসুস্থ হয়ে পড়েন, এই মহিলা অসুস্থ হয়ে পড়েন, সেই ক্ষেত্রে বাচ্চার দেখাশোনা কিভাবে সম্ভব, যেখানে এতটা চঞ্চল বাচ্চা যাকে সামলানোর জন্য 2-3 জন তার পেছনে লেগে থাকতে হয়, সেখানে বাচ্চার ঠাম্মি যদি অসুস্থ হয়ে যায় সেই ক্ষেত্রে বাচ্চা কতটা তারা সুস্থভাবে সেই পরিবেশে রাখতে পারবে, এটাও মানে ভাবার বিষয় আছে। সেখানে আমরা জানি বাচ্চার মা একেবারে অ্যাক্টিভ এবং বাচ্চার মা যথেষ্ট অল্প বয়স, সে তার বাচ্চার টেক কেয়ার ঠিকভাবে করতে পারবে। সমস্ত কিছু আলোচনা করেই আর কোর্ট ডিসিশন নেবে, আমরা ডিসিশন নেওয়ার কেউ না। আমরা কোর্ট যেটা সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্তই দেখব এবং শুনবো, তারপরে সেটা নিয়ে ভিডিও করব। এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। আর আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও।